হুম গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের নিয়ম মাফিক আজকের ক্লাস হচ্ছে একটা মেডিকেল সায়েন্সের ক্লাস। তো দেখুন, আজকে খুব সুন্দর অর্থাৎ মজার একটি কেস উপস্থাপন করব, শুনলে ভালো লাগবে। এরকম অহরহ আমাদের সমাজে ঘটে থাকে বা হয়ে থাকে, এরকম একটা কেস আমি পেয়েছি, সেটাই আমি আপনাদের ভিতর শেয়ার করছি। তো আমার কাছে একটা ভদ্র মহিলা আসছেন, ওনার বয়স হবে 27-28 এরকম হবে। তো ওনার একটা মেয়ে আছে সংসারে, আর স্বামী স্ত্রী তো আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। তো ওনার প্রবলেম হচ্ছে ওনার ব্রেস্ট টিউমার। তো কোন দিকে? লেফট সাইডে। তো দেখুন, এখানে একটা বিষয় আপনাদের একটু বলে রাখি, আমি আগেও মনে হয় বলেছি, যে যখন দেখবেন কারো কমপ্লেন লেফট সাইড ধরে থাকবে, তখন আপনাকে কিন্তু একটা জিনিস আগেই মাথায় রাখতে হবে। সেটা কি? তার যে আইপিআর আইপিআর হচ্ছে তার ব্লাড কানেক্টেড এখানে, যদি লেফট সাইড হয়। আর ডাইন সাইড যদি হয়, বুঝবেন আইপিআর হচ্ছে আউটসাইড ফ্যামিলি, অর্থাৎ সেটা অন্য এনভায়রনমেন্ট। সেটা হতে পারে ফ্রেন্ড সার্কেল, হতে পারে অফিস আদালত যেখানে সে যায়, মানে মোট কথা ফ্যামিলির বাইরে যেটা, ওটা হচ্ছে রাইট সাইড। আর লেফট সাইড হচ্ছে ফ্যামিলির মধ্যে ব্লাড কানেক্টেড যারা থাকে। তো এখানে আমি যখন আস্তে আস্তে কেসটির ভিতরে ঢুকলাম, তখন বুঝতে পারলাম যে ভিতরে কত সমস্যা। এই মহিলাটা ভিতরে ফ্যামিলিতে কত বড় একটা অসুবিধা বা সমস্যা থেকে তার এই ভিতরের প্যাথোলজিটা চলে আসছে। প্রথমে মেন্টাল লেভেল থেকে তার প্যাথোলজিটা আসছে, তারপরে এখন মানে ফিজিক্যাল প্যাথোলজি মানে চলে এসেছে। তো বাই দ্য ওয়ে, এখন রোগীটির কথা হলো যে দেখুন, আমার বিয়ে হয়েছে কিন্তু প্রেম করে, বলছে, স্বতঃস্ফূর্তভাবে বলছে প্রেম করে বিয়ে হয়েছিল, সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু এই মেয়েটা হওয়ার পর থেকে সে আর আমাকে আগের মতো ভালোবাসে না। কি অভিযোগ? মেয়েটা হওয়ার পর থেকে আর আমাকে ভালোবাসে না। তো জিজ্ঞেস করলাম, তো এখন কি ভাবছেন? বলছে যে আমি তো চাই, আমি আর মনে হয় সংসার টংসার করবো না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তারপর? বলছে, আমি সিদ্ধান্ত নিয়ে চলে যাব, কিন্তু যেতে পারি না এই শুধু মেয়ের মুখটার দিকে তাকিয়ে। শুধু এই মেয়ের মুখের দিকে যখন তাকাই, তখন আর আমি সংসার ছেড়ে যেতে পারি না। তো আমি কি চাই? আমার হাজব্যান্ডের কাছে শুধু একটু ভালোবাসা চাই, আর তো কিছু চাই না। সে আমাকে ভালোবাসেই না। সে যদি ভালোবাসা দেয় তাহলে আমি দিব, না দিলে আমি দিব না, তাহলে আমি চলে যাব। এটা আমার স্রেফ কথা। তো দিস ইজ দ্য কেস। এই পর্যন্ত এর ভিতরে আমি ইমোশন পেয়ে গেছি। তাহলে এবার আসুন, ওনার ইমোশন গুলো ডিকোড করলে আমরা কিভাবে কোথায় গিয়ে পৌঁছাতে পারি একটু দেখে নিই। তো দেখুন, সে বলেছে কি, যদি সে ভালোবাসে তাহলে আমি ভালোবাসবো, না বাসলে আমি নেই। এই যে একটা। আর হচ্ছে, আমি সংসার ছেড়ে যেতে পারছি না শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে, ওর ভবিষ্যৎ কথা ভেবে। ঠিক আছে? এই কয়েকটি জায়গায় এখানে কিন্তু আপনাকে ভাবতে হবে যে কিভাবে এই পরিবারের সাথে, ফ্যামিলির সাথে এখনো অ্যাডাপ্ট করে আছে, কি কারণে আছে। তো আসুন এটিকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে কি কি রুব্রিক বের করতে পারবো। তো দেখেন, সে বলেছে যে যদি সে আমাকে ভালোবাসে তাহলে আমি থাকবো, ভালোবাসলে আমি বাসবো, না হলে আমি বাসবো না। এই এটা দুটো রুব্রিক নেওয়া যায়। একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক। ম্যাটেরিয়ালিস্টিক মানে কি? মানে সেলফিশনেস আর কি। তুমি যদি দাও আমি দেবো, তুমি না দিলে আমি দেবো না, এই যে একটা। অথবা সেলফিশনেসও ডাইরেক্টও ধরা যায় গেল। এবার তারপরে বলতেছে যে আমি সংসার ছেড়ে চলে যেতে চাই, কিন্তু এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আর যেতে পারি না। তাহলে এখানে কি রুব্রিক নিব? এখানে রুব্রিক নিব ইমোশন প্রিডমিনেটেড বাই ইন্টেলেক্ট। ঠিক আছে? আর তার কি চাওয়া হাজব্যান্ডের কাছে? তার চাওয়া হচ্ছে সে যেন তাকে আগের মতো ভালোবাসে। এই জন্য কিন্তু এতগুলো সিন সে ক্রিয়েট করতে যাচ্ছে। ভালোবাসলে তো কোনো সমস্যাই নেই, তার মানে কি, তার মনের মধ্যে একটা চাওয়া আছে, ক্রেভিং আছে, সেটা কি? সেলফ ইন্ডালজেন্স। তাহলে আমরা কয়টা রুব্রিক ধরলাম এখানে?
ম্যাটেরিয়ালিস্টিক, সেলফিশনেস, সেলফ ইন্ডালজেন্স, ইমোশন প্রিডোমিনেটেড বাই ইন্টেলেক্ট। আর এইগুলো যদি একসাথে আপনি টান দেন রেপার্টরিতে, রাডার অথবা ম্যাকে, যেটাই টানুন না কেন, মেডিসিন কি আসবে? মেডিসিন আসবে পজিট্রন। কি বললাম? পজিট্রন। তো এই মেডিসিনটা আমি ইউজ করেছিলাম এবং মোটামুটি 2 মাসের মাথায় প্রথমবার মেডিসিন দিয়েছি, পরের বার দিয়েছিলাম প্লাসিবো। যাই হোক, এখন সে 90% ভালো। তো এই হচ্ছে কেসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের কেস পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, সবসময় সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।